নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অন্যের জুতো ঘড়ি ব্যবহার করার অভ্যাস আছে কি তোমাদের? নিজের চরম ক্ষতি করছো না তো? আপনাকে জানাবো আমি প্রতিদিন জীবনে আপনার কি করা উচিত আর কি করা উচিত না। আজ আমরা জানবো যে অন্যের ঘড়ি, চটি, আংটি, পোশাক ব্যবহার করলে কি হতে পারে। অন্যের জিনিসের চেয়ে ব্যবহার করা অভ্যেস অনেকেরই থাকে, তবে জ্যোতিষ মতে এর থেকে দুর্ভাগ্যের প্রকোপ বাড়তে পারে আপনার জীবনে। অন্যের জিনিস ব্যবহার করা কোনো মতেই শুভ নয়। আপনাকে প্রতিদিনের জীবনে কি করবেন আর কি করবেন না সেই বিষয়ে আমি আজকে জানাবো আপনাদেরকে। এগুলি মেনে চললে আপনার জীবনে দুর্ভাগ্যের প্রকোপ কমবে অনেকটাই। অন্যের জিনিসের চেয়ে ব্যবহার করার অভ্যাস রয়েছে, তাহলে শীঘ্রই এই অভ্যাস পাল্টে ফেলুন, কারণ আপনার এই স্বভাবই আপনার জন্য সমস্যার সৃষ্টি করে দিতে পারে। এটি আপনার জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ এর ফলে নেতিবাচক শক্তি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে যে বিষয়গুলি বলবো, বাস্তবমতে কিছু এমন জিনিস রয়েছে যা অন্যদের কাছ থেকে নিয়ে ব্যবহার করলে তাদের নেতিবাচক শক্তি আপনার কাছে পৌঁছতে পারে। তাই ভুলেও এই জিনিসগুলি কারো কাছ থেকে চেয়ে ব্যবহার করবেন না। কি করবেন না? যেমন ধরুন ঘড়ি, কারো ঘড়ি, অন্য কোনো ব্যক্তির ঘড়ি কখনো পড়তে নেই। ঘড়িকে ব্যক্তির জীবনের সঙ্গে করে যুক্ত করে দেখা হয়। মনে করা হয় যে অন্যের ঘড়ি পড়লে আপনার জীবনে সেই ব্যক্তির খারাপ সময় সঞ্চারিত হয়। এর ফলে আপনাকেও নানান সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হতে পারে। বুঝলেন? অনেকেই তো অনেকের ঘড়ি পরেন, তাই না? বন্ধুর ঘড়িটা পরে যাচ্ছেন, এই ঘড়িটা পরছেন। অনেকে আংটি পরেন, অনেকের আংটি রত্ন খচিত নয়, বরং যে কোনো ধাতুর আংটি যদি অন্যের সঙ্গে পাল্টাপাল্টি করে পরেন, তাহলে নিজের অজান্তেই সমস্যা ডেকে আনছে। নিজের জীবনে আঙুলে যে স্থানে আংটি পরা হয় তার সঙ্গে আমাদের জীবন ও স্বাস্থ্য জড়িত থাকে। তাই সতর্ক থাকুন ও কারো পরা আংটি নিয়ে নিজে পরবেন না। কারো পরা আংটি নিয়ে নিজে পরবেন না। কাপড়, প্রচলিত ধারণা অনুযায়ী কারো পরে থাকা কাপড় পরলে দুর্ভাগ্যের আগমন হতে পারে, তাই কারো পরা পোশাক পরবেন না। এই কাপড়ের মাধ্যমে সেই ব্যক্তির নেতিবাচক শক্তিও সঞ্চারিত হয়, এটা মাথায় রাখবেন। চটি, জুতো, এই জিনিসগুলি কিন্তু খুব ভাইটাল। প্রায় কারো পরে থাকা চটি বা জুতো পরার আগে আমরা দুবার ভাবি না, কিন্তু আপনার এই স্বভাব আপনাকে দরিদ্রের মুখে ঠেলে দিতে পারে। বাস্তবে শনির স্থান পায়ে, শনির স্থান পায়ে, শরীরের সমস্ত সংঘর্ষে পায়েরই প্রভাবিত হয়। তাই কারো চটি পরে সেই জাতকের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিজের উপর নিচ্ছেন আপনি, এটা মাথায় রাখবেন। চিরুনি, 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 কারো ব্যবহার করা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নিজের অজান্তেই দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাবেন আপনি। কারো ব্যবহার করা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নিজের অজান্তে দুর্ভাগ্যকে জানাবেন, দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনি। শুধু চিরুনি নয়, বরং মাথার সঙ্গে সম্পর্কযুক্ত অন্য কোনো বস্তুও যদি অপরের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, যেমন ক্লিপ, গার্ডার, এরকম যে কোনো জিনিস, তাহলে ভাগ্যের টুপি, তাহলে ভাগ্যের বিপরীত প্রভাব পড়তে পারে। কলম, কারো কাছ থেকে কলম বা পেন্সিল নিয়ে লিখলে তা তাদের ফিরিয়ে দেবেন, তবে কারো কাছ থেকে পেন বা পেন্সিল নিয়ে নিজের কাছে রেখে দিলে কেরিয়ার ও আর্থিক জীবনে বড় সড় লোকসান হতে পারে। এগুলি কিন্তু মেনে চলুন, এগুলি মেনে চলুন, দারুণ 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 ফল পাবেন। এগুলি না মানলে জীবনটাকে কিন্তু শেষ করে দেবে। কারো কাছ থেকে উপহার পেলে তা অন্য কাউকে দেবেন না, নিজেই সেই উপহার ব্যবহার করুন। অন্য কাউকে দিলে আপনার সমস্যা অচিরেই চলে আসবে।
কোনো বস্তু আপনার জন্য অত্যন্ত লাকি হলে ভুলেও সেটি অন্য কাউকে দেবেন না, তা না হলে আপনার সৌভাগ্য সেই ব্যক্তির কাছে চলে যাবে। এটা মাথায় রাখবেন। এগুলো তো ভাবেননি আগে। অন্যের বিছানায় ঘুমালে বাস্তু দোষ দেখা দেয়। অন্যের বিছানায় ঘুমালে বাস্তুদোষ দেখা দেয়, এর ফলে আর্থিক অনটনের কবলে পড়তে হয়। অনেকে এই নিয়ম যখন করে তখন আপনারা ভাবেন এ বড়লোকি চাল দেখায়, এ বেশি ঘ্যাম দেখায়, এ বেশি অহংকারী, এ বাজে, এ ভালো না, এ মিশতে পারে না, এ মিশুকে না। তা নয় কিন্তু। সব বাস্তু মেনে চলে, জ্যোতিষ পরামর্শ অনুযায়ী চলে, জীবনে সাফল্য পাওয়া যায়। যদি আমার এই উক্তি বা আমার এই কথা বা আমার এই টোটকা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করুন, সবাইকে জানান, ছড়িয়ে দিন। কিছু জানতে হলে কমেন্টস করে লিখে পাঠান। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।